আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো দারুণ মজার ছোট বড় সবার ভীষণ পছন্দের কাঁচা আমের টপি মোরব্বা। তাই কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগেই একবারের জন্য হলেও রেসিপিটি বাসায় ট্রাই করে দেখুন। আর এই টপি মোরব্বার স্বাদ এতটাই অসাধারণ হয় যে নিমেষেই আচারের জার কিন্তু খালি হয়ে যাবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখে নিই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম ঠিক এইভাবে আটিটাকে বাদ দিয়ে সাইডের দুই পাশ নিয়ে নিয়েছি। আর এই মোরব্বাটা তৈরি করার জন্য কিন্তু কোনোভাবে আমের আটিটাকে ব্যবহার করা যাবে না। মোরব্বাটা তৈরি করার জন্য আটি পুরোপুরি শক্ত হয়ে গেছে, ঠিক এমন আমই এখানে নিতে হবে। এখন এক পিস আম নিয়ে এরকম একটা ছোট সাইজের কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে। আর এই কাজটা আমি কিভাবে করছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার এক পিস আমের স্লাইস কিন্তু দুপাশ থেকে খুব ভালোভাবে খুঁচিয়ে নেওয়া হয়ে গেছে। আম খোঁচানোর সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন দুপাশ থেকে যেন আমের স্লাইসগুলো খুব ভালোভাবে খুঁচানো হয়, তাহলে মোরব্বাটা তৈরি করার সময় শিরাটা খুব ভালোভাবে আমের ভেতরে ঢুকবে। আর এ পর্যায়ে আমের স্লাইসটা আমি এক পাশে সরিয়ে রাখবো। আর একটা বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আর এই পানির মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ। পানি আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আগে থেকে যে আমের স্লাইসটা কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে রেখেছিলাম সেটা এই লবণ পানির মধ্যে দিয়ে দেব। সেমভাবে বাকি আমের স্লাইসগুলো কাঁটা চামচ দিয়ে ভালোভাবে খুঁচিয়ে নেব। দেখুন সবগুলো আমের স্লাইসই আমি খুব ভালোভাবে খুঁচিয়ে লবণ পানির মধ্যে ডুবিয়ে রেখেছি। এরকম লবণ পানির মধ্যে ডুবিয়ে রাখলে আমের যে অতিরিক্ত টকটা সেটা বেরিয়ে আসে। এখন আমগুলো ঠিক এই অবস্থায় লবণ পানির মধ্যে আধা ঘন্টা রেখে দেব। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখন আমের স্লাইসগুলো আমি ঠিক এইভাবে লবণ পানি থেকে ছেঁকে তুলে নেব। অবশ্যই খেয়াল রাখবেন আমের গায়ে যেন কোনো এক্সট্রা পানি না থাকে। আমি সবগুলো আমের স্লাইসই ভালোভাবে ছেঁকে তুলে নিয়েছি। এরপর আবারও একটা বাটির মধ্যে পানি দিয়ে আমের স্লাইসগুলো ভালোভাবে ধুয়ে নেব। আর যতক্ষণ না পর্যন্ত পানির কালারটা একেবারে স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণে কিন্তু 2 থেকে 3 বার পানি বদলে আমের স্লাইসগুলো ধুয়ে নিতে হবে। আমের স্লাইসগুলো সেমভাবে আমি আবারও ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পর পানির কালারটা কিন্তু পুরোপুরিভাবে স্বচ্ছ হয়ে গেছে। দেখুন 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পর পানির কালারটা কিন্তু একেবারেই স্বচ্ছ হয়ে গেছে। এখন এই আমের স্লাইসগুলোকে টপি শেপে কেটে নেব। আর এই জন্য এখানে আমি একটা ধারালো নাইফ দিয়ে আমের স্লাইসগুলোকে টপি শেপে কেটে নিব। দেখুন সবগুলো আমের স্লাইসই টপি শেপে কেটে নিয়েছি। আর এই পর্যায়ে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ছোট টুকরো করে কাটা এই আমগুলো ভেতরে কতটা জালি জালি হয়ে গেছে। এখন আমের টুকরোগুলো একটা সাইডে সরিয়ে রাখবো এবং মোরব্বা তৈরির মূল প্রিপারেশনে চলে যাব। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি আর 1.5 কাপের অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। এখন অ্যাড করব 2টা এলাচ, 1 টুকরো দারুচিনি ও 1টি তেজপাতা ছোট টুকরো করে নিয়েছি। যতটুকু চিনি ব্যবহার করব ঠিক তার অর্ধেকটা পরিমাণ পানি ব্যবহার করতে হবে। শিরার মধ্যে বলক চলে এলে এ পর্যায়ে আগে থেকে যে আমের টুকরোগুলো তৈরি করে রেখেছি মোরব্বার জন্য সেই টুকরোগুলোই শিরার মধ্যে দিয়ে দিব এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু লো মিডিয়াম হিটে রাখবো আর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য জাল করে নেব। 5 মিনিট পর দেখুন আম থেকে পানি ছাড়তে শুরু করেছে। আর এ পর্যায়ে আবারও শিরার সাথে আমের টুকরোগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো জাল করে নেব। চুলার হিট অবশ্যই লো মিডিয়াম হিটেই রাখতে হবে যেন মোরব্বার ভেতরে শিরাটা ভালোভাবে ঢুকতে পারে।
দেখুন এখন আম থেকে কিন্তু সম্পূর্ণ পানিটাই ছেড়ে দিয়েছে এবং শিরাটাও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমের কালারটাও কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে অ্যাড করব 2টা শুকনো মরিচ। আমি ঠিক এভাবে টুকরো করে কেটে নিয়েছি, তবে অবশ্যই মরিচটা আস্ত থাকা অবস্থায় মরিচের ভেতরে সম্পূর্ণ বিচিটা বাদ দিয়ে দিতে হবে, যেন মোরব্বার মধ্যে কোনো রকম ঝাল ফ্লেভার না আসে, যেন মরিচের খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার থাকে। আবারও সব কিছু হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। আবারও ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর দেখুন মোরব্বাটা কিন্তু প্রায় তৈরি। আর আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন মোরব্বার শিরাটা কিন্তু কমে গিয়েছে। মোরব্বার পারফেক্ট স্বাদ পেতে হলে চুলা অবশ্যই লো মিডিয়াম হিটে রেখে মোরব্বাটা তৈরি করতে হবে, যেন মোরব্বার ভেতরে শিরাটা ভালোভাবে ঢুকতে পারে। এখন কড়াইয়ে ঢাকনা দিয়ে দিব এবং মোরব্বাটা চুলা থেকে নামিয়ে ঠিক এই অবস্থায় রেখে দেব 2 ঘন্টার জন্য, যেন শিরাটা খুব ভালোভাবে মোরব্বার ভেতরে ঢুকে যেতে পারে। 2 ঘন্টা পর দেখুন তৈরি হয়ে গিয়েছে কাঁচা আমের টপি মোরব্বা। আপনারা যদি এই টপি মোরব্বাটা সংরক্ষণ করে খেতে চান তাহলে অবশ্যই একটা কাচের জারের মধ্যে রাখবেন, আর খেয়াল রাখবেন যেন জারের মধ্যে কোনো অবস্থাতেই ভেজা ভাব না থাকে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।